নেপাল রাইডের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম আমরা কিভাবে রক্সল পর্যন্ত পৌঁছেছিলাম, আর এই ভিডিওতে তোমাদের দেখাবো আমরা কিভাবে নেপালে ঢুকলাম। বাইক নিয়ে নেপাল যাওয়ার জন্য যে ভানসার বানাতে হয়, সেই ভানসার বানানোর জন্য কি কি ডকুমেন্টস লাগে, আমরা সিম কোথা থেকে নিলাম, মানি এক্সচেঞ্জ কোথা থেকে করলাম, কতদিনের ভানসার পেলাম, সব কিছু আমরা এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। কলকাতা টু নেপাল, ঢুকে গেলাম নেপাল। ওয়েলকাম টু নেপাল। ওদের কিন্তু কার্ড আরসি ছিল না, লুক করে চলে এসেছি রুমের মধ্যে। আমরা দুজনেই মোটামুটি রেডি। তো সকালে টুকটাক একটু খেয়ে নিচ্ছি এখানে, যা আমরা খাবার ক্যারি করেছিলাম তার মধ্যে। তো এখন অনিতা খাচ্ছে এই বাউলি, আর আমি ভাবছি একটু চিড়ের প্যাকেট চিড়ে খেয়ে নেবো, তারপরে আবার রাইডটা স্টার্ট করে দেবো। আজকের যদিও খুব একটা সমস্যা হবে না, কারণ রক্সল বর্ডারটা পার করবো বীরগঞ্জেই, মানে ভানসার অফিস যেখানে, ওখানেই আমরা টাকা এক্সচেঞ্জ আর তার সাথে টিফিনও করে নেবো। তারপর থেকে নেপালে গিয়ে কি খাবো সেটাই এখন দেখা। তো আর বেশি দেরি করছি না, আপাতত চার্জিংয়ে যে টুকটাক জিনিস যে কটা বের করেছিলাম, লুক বের করেছিলাম, ওগুলো ব্যাগটা প্যাক করে নিই জলদি জলদি। তো সঙ্গে দেখুন, আবার নিচে গিয়ে কথা বলি। আমরা এখন চলে এসেছি এই হোটেলের বাইরে। তো আমরা ব্যাগ বেঁধে পুরো রেডি। তো নেপাল যাওয়ার জন্য ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, তো দেশের বাইরে ফার্স্ট টাইম রাত কাটাবো বলে আজকের বেরিয়ে পড়ছি। আর এই দেখতে পাচ্ছ ইন্ডিয়াকে বুকে লাগিয়ে যাব হলো নেপালের দিকে। আর এই পারে দেখো আমাদের 3টে বাইক, এই আমার NS 200, গৌড়ের ডমিনার 250 আর সুরাজদার ভিস্টম। প্রিয়াদি এরা সবসময় করে প্রতিটা ট্রিপের আগেই। এবারে 6টা চাকা করতে হবে। কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এখান থেকে বলেইছি যে বীরগঞ্জ মানে রক্সল বর্ডার 15 কিলোমিটার মতো। তো কালকে রাতে যখন এসেছিলাম পুরো রাস্তা ফাঁকা ছিল, আর এখন দেখো কতটা জ্যাম টাইপের, বিজি রোড হয়ে গেছে। তো এই জন্য কাল রাতে আসায় আমরা সুবিধা পেয়েছি যে ফাঁকায় ফাঁকায় চলে আসতে পেরেছি এতটা। তো চলো আবার মোটো ব্লগিং সেট আপে কথা বলছি। কলকাতা টু নেপাল। তো সবাই আমরা ফুল গিয়ার আপ, সবাই বাইক নিয়ে রেডি। তো এইবার বাইকে উঠবো আর স্টার্ট দেবো। তো নেপাল সফরে আমরা বেরিয়ে গেছি, রাইড আমরা স্টার্ট করে দিয়েছি। আর রোড কন্ডিশন দেখো, ঘড়িতে সময় হয়েছে এই 9:10, আর রাস্তায় পুরো ফগে ফগ। তাহলে সকালবেলা কি কন্ডিশনে ছিল ভাবো। আমরা জাস্ট বেরিয়েছিলাম ওই হোটেলের বাইরে একটু, তখন দেখেছিলাম ফগ, কিন্তু এতটা ভাবতে পারিনি। এখানে তো পুরো সাদা হয়ে আছে, কিন্তু সেই তুলনায় আমরা রাতে কিন্তু সেইভাবে ফগ পাইনি। পুরো চারিদিক দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, সাদায় সাদা, মানে ফগে ভর্তি। তো যত এগোচ্ছি আরও ফগ পাচ্ছি। কথা আজকের অনেক কটা কাজ আছে, যেমন মানি এক্সচেঞ্জ, ভানসার বানানো, এই প্রসেসগুলো করতেও আমাদের বেশ কিছুটা টাইম চলে যাবে। তো আপাতত যতটা জলদি পৌঁছানো যায়। অফিস খোলে 9টায়, ভানসার অফিস। তো আমরা আধা ঘন্টা মতো লেটে যাচ্ছি। আমরা ভেবেছিলাম যাই হয়ে যাক যে 9টার মধ্যে পুরো অফিসের সামনে পৌঁছে যাব, একটু লেট হয়ে গেল, ঠিক আছে অসুবিধা নেই। ওই পারে নীল সকাল সকাল বেরিয়ে গেছে, আমাদের সাথে বর্ডারে মিট করে নেবে। মতিয়ারি থেকে কিন্তু রক্সল অনেকটাই ওয়ান ওয়ে রোড, কালকে রাতেও তোমাদের বলেছিলাম। এখনও কিন্তু ওয়ান ওয়ে রোড ধরেই আমরা যাচ্ছি বর্ডারের দিকে। আর এরকম ছোট ছোট গ্রাম আছে। তো এখান থেকে রক্সল সিটি 5 কিলোমিটার ভিতরে। ICP গেট রক্সল 7.5 কিলোমিটার। বর্ডার আর 5 কিলোমিটার। এর মধ্যেই আমরা ইন্ডিয়া ছেড়ে নেপাল। তো এক বছরে বলবো কি, 1 বছরের ওয়েটের পর একটা লং ট্রিপ এ বেরিয়েছি। আর তার আজকে ডে 3। তো
ফাইনালি আমরা নেপালের পথে। তো এখানে লোকাল লোকেদের থেকেও জিজ্ঞেস করলাম, বললে এই রাস্তা ধরে সোজা চলে যেতে, তাহলে নেপাল বর্ডার চলে আসবে। টাকা যদি নিই ওখানে কিন্তু প্রপার নেপালের টাকাটাই পাবে, যে যে নকল দেবে আর রিস্ক নিয়ে লাভ নেই এখানে। সেই 1 টাকায় 160 টাকা যেই দোকানটা হোয়াটসঅ্যাপে কথা হলো না, ওতে তো দেবে বললো, ওখান থেকেই চলে। হ্যাঁ, কারণ একটা নোটও যদি ফেক দেয় আমার লস, কি দরকার? নেপাল গভর্নমেন্ট তো আছেই, হ্যাঁ সামনেই আছে, ওখান থেকেই নেবো। চলো। হ্যাঁ আপাতত ছবি টবি গিয়ে তুলি আগে, চলো আগে বর্ডারে যাওয়া যাক। যে রাস্তাটা দিয়ে চলে গেছিলাম গুগল ম্যাপে, ওই রাস্তাটায় হলো বড় গাড়ি শুধু লরিরা পারাপার করে, আর ছোট গাড়ি বা যে কোনো 4 চাকা তাদের হলে এই কিছুটা আগেই ডান দিকে যেই গলিটা ঢুকে যায় ওখান থেকে সোজা চলে যেতে হবে, কোনো দিকে যেতে হবে না। আর আমরা একটু ডিসকাস করে নিচ্ছিলাম যে টাকা এক্সচেঞ্জটা কোথা থেকে করব। এখানেও 1 টাকায় 160 টাকা দেবে, কিন্তু মানে ভরসা পেলাম না, যেহেতু একটা হিউজ অ্যামাউন্ট অফ টাকা, তার মধ্যে যদি কিছু পরিমাণও যদি বলতে নেই হয়তো নকল মিশিয়ে দিল। আমরা তো সেইভাবে নেপালের টাকা চিনি না, এর থেকে নেপালে গিয়ে নেপালের টাকা এক্সচেঞ্জ করাটা বেটার অপশান। আমরা ইন্ডিয়ার টাকাটা ভালো মতো চিনি, সেটা দিয়ে নেপালের টাকাটা নেব। ওখানে ডুপ্লিসিটি হওয়ার চান্সটা তুলনামূলকভাবে কম, কারণ সবাই যেটা করে এসছে। তো চলো আপাতত আমরা নেপাল বর্ডারের দিকে যাই, একটু ভাঙাচোরা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। নেপাল পৌঁছানোর আগেই দেখো রাস্তা, নেই আছে হেল্প ডেস্ক, এখানেই আমাদের জিজ্ঞেস করে বর্ডারের দিকে যেতে হবে। নো হর্ন, নেপালের গেট এতদিন ভিডিওতে দেখে এসছি, আজকে চোখের সামনে নেপাল। তো ইন্ডিয়াকে টাটা করে ঢুকতে চলেছি নেপাল। এই যে ইন্ডিয়া থেকে বেরিয়ে গেলাম আমরা কিছুদিনের জন্য, টাটা, বুকে ভারতের ব্যাচ লাগিয়ে প্রবেশ করলাম নেপাল। এইগুলো দেখো নেপালের সব। এবারে নাম্বার প্লেটটা পুরো চেঞ্জ দেখবে, লাল কালারে। এখানে দাঁড়াবো, একটু ভিডিও শ্যুট করবো, ফটো শ্যুট করবো, তারপরে আবার সামনের দিকে যাব, আর গিয়েই আমাদের ফান্সার বানাতে হবে। তো সঙ্গে থেকো। ফাইনালি আমরা চলে এসেছি নেপাল, এই এখানেই দাঁড়াবো। তারা মিডিলের দিকে আমাদের একটু যেতে হবে, ছবি টবি নেব। হ্যাঁ সবার তা ছবি উঠবে আর বেরিয়ে যাব। তো একবার ভিউটা দেখো, আমরা চলে এসেছি নেপাল বর্ডার, পার করলেই বীরগঞ্জ যার নাম। এখন আছি আমরা রক্সল। তো ফাইনালি ঘুরতে চলেছি আমরা নেপালে। তার আগে আমরা কিছু ভিডিও আর ফটোশ্যুট করে নেব। তো কি লাগছে দেখো, এতদিন ধরে শুধু সবার ভিডিওতে দেখেছি এই গেটটা আর নেপালের পতাকা, আর আজ আমরা নিজের বাইক নিয়ে, আমার NS 200 নিয়ে চলে এসেছি নেপাল। তো দেখো একবার পিছনে আমার নেপালের গেট, আমি এই পারে অনিতা ফটোগ্রাফি করছে, সুরজ দাদের থাম্বনেল উঠছে আমাদের। তো আর যাকে দেখানো অবশ্যই যে আমাকে নিয়ে এসছে নেপাল পর্যন্ত, আমার NS 200। তো চলো ভিতরের দিকে তো যাব, তার আগে একটু আমরা ফটোশ্যুট করে নিই। আমরা এখানে অনেক ফটো সেশনের পর, ফটো শর্টস নেওয়ার পর
ঢুকে গেলাম নেপাল। ওয়েলকাম টু নেপাল। যতদূর সম্ভব এখানে আমাদের ইমিগ্রেশন অফিসে ঢুকতে হবে, কাস্টম অফিসে ঢুকতে হবে, বীরগঞ্জ কাস্টম অফিস। তো ওখানে ঢুকেই আমাদের পারমিট নিতে হবে। বীরগঞ্জ কাস্টম অফিসে ঢুকছি। ভানসার বানানোর জন্য প্রয়োজন হয় নেপালি কারেন্সির, সেই জন্য আমাদের প্রথমে কারেন্সি এক্সচেঞ্জ করতে হবে, তারপর আমরা ভানসার বানাতে পারবো। সেই জন্য আমরা ফার্স্টে চলে গেছিলাম মুন্নাদার দোকানে কারেন্সি এক্সচেঞ্জ করতে। हाँ पास भानसर बनाना है, अभी तो मनी एक्सचेंज करना है। मनी पास चाहिए, আমি বললাম যে মানি এক্সচেঞ্জ, হ্যাঁ মানি এক্সচেঞ্জ কর। তো এখানে ফার্স্ট আমাদের মানি এক্সচেঞ্জ, সিম কার্ড নেওয়া, সব কিছু করতে হবে। বলছিল যে আগে পাস কোথায় তোমাদের, কিন্তু আমরা বললাম যে মানি এক্সচেঞ্জ करने के बाद हम लोग पास बनाएंगे। তো আপাতত মুন্নাদার দোকানে, যার সাথে এমনি টুকটাক কথা হয়েছিল, মানি এক্সচেঞ্জ ওখান থেকেই করে নেব। মানি এক্সচেঞ্জ আর সিম। মুন্না এখানে একটা স্টিকার লাগিয়ে দেবে, সব বাইকারসরা আসে এখানে স্টিকার টিকার লাগিয়ে দেয়, আর মানি এক্সচেঞ্জ আর সিম কোনে। মুন্না ভাইয়ের দোকানে চলে এসেছি, আমরা এই টাকা এক্সচেঞ্জ করব আর সিম নেব। তো তার সাথে কথা হয়েছিল, তো এবার মেন কাজ যেটা সিমের, তিনজনে তিনটে সিম, চারটেই সিম নিয়ে নিয়েছি, চারজনে, নীলরাও চলে আসবে। তো আমরা ছবি তুলে তো হাঁপিয়ে গেছি, ঘেমেছি রাইড করে না ছবি তুলে। তো আস্তে আস্তে দাঁড়াও কাজগুলো করে নিই, তারপর তোমাদের দেখাতে। सिम एक सिम का आपका नेपाली 100 रुपये पड़ा, चार्ज लेके आपका टोटल 450 नेपाली पड़ा। 15 दिन का प्लान दिए हैं, हाँ, इसमें आपको 22.5 GB पूरा डाटा मिल रहा है। और एड ऑन डेटा किए तो कितना पड़ेगा? 150 नेपाली में 14 GB फिर प्लस होते जाएगा आपका। हो जाएगा। वो कितना दिन बढ़ेगा? 7 डेज फिर ওই plus 7 हो जाएगा। থ্যাংক ইউ। নেপালের সিম আমরা পেয়ে গেছি, এই যে ইন্টারন্যাশনাল সিম। 15 দিনের রিচার্জও করে নিয়েছি, তো 1.5 GB নেটের প্ল্যান করে নিয়েছি, আর হোটেলেও এমনি ওয়াইফাই আছে, সেই জন্য আপাতত আমরা 15 দিনের প্ল্যান রিচার্জ করেছি, আর 1.5 GB পার ডে নেটের জন্য। তো বলছে এখানে ইউপিআই হয়ে যায় সব কিছুতে। তো চলো এরপরে আমরা যাব ভানসার অফিস, ভানসার বানাবো, তারপরে আবার কথা বলছি। চলো ওখানে গিয়ে আবার কী কী ডকুমেন্টস লাগে সব কিছু বলছি। পোস্ট এখানেই, এই চেকপোস্টটা পার করানোর পরেই দেখবে ছোটো ছোটো সিমের দোকান, মানি এক্সচেঞ্জের দোকান। আর আমরা ঠিক এই সাইড থেকে এসেছি, এই সাইড থেকে এসেই রাইট সাইডে যেই দোকানটা আছে মুন্নাদার দোকান, একটু ঢুকেই তোমরা পেয়ে যাবে। আর এখানেই আমরা এই মানি এক্সচেঞ্জ করিয়ে নিয়েছি। তো রোড কন্ডিশন দেখো, সবই মনে হচ্ছে ইন্ডিয়াতেই আছি, একটু আলাদা, শুধু নাম্বার প্লেটগুলো আলাদা লাগছে। আমাদের মোটামুটি এখানে কাজ ডান, এবার শুধু ভানসার বানাবো। তো ভাইয়া চলতে হ্যাঁ, হ্যাঁ हाँ नंबर है। थैंक यू सो मच, टाटा। और नहीं भी मिला ना तो मुन्ना किराना गूगल से सर्च करोगे, वहाँ से नंबर मिल जाएगा। ठीक है, कोई समस्या है, गैस खत्म हो रहा है या कोई भी हो रहा है, कर सकते हो। ठीक। एक और पास बनाना पड़ेगा आपको, हाँ वो 7 किलोमीटर आगे। 7 किलोमीटर आगे, ठीक है, থ্যাংক ইউ। এখানে আমাদের অনেকটাই বেশ দেরি হয়ে গেল। আমি আর গৌর আপাতত ভানসার অফিসের জন্য এগোচ্ছি, সুরাজদা আসছে পিছন পিছন। আর ওই পারে নীল কিন্তু অত দূর থেকে এসে ভানসার অফিসে কাজ শুরু করে দিয়েছে। তো এইবার আমরা এই ঢুকতে চলেছি ভানসার অফিস। তো চলো সঙ্গে থাকো। এখন থেকে যে যে খরচাগুলোর কথা বলবো সেগুলো সবগুলোই কিন্তু নেপালি কারেন্সি অনুযায়ী আমি বলবো। তো সিমে আমাদের পড়লো সিম কার্ডে 450 টাকা। আর এইবার ভানসার বানাতে আমাদের পড়বে 10 দিনের ভানসার 2400 টাকা। হয়ে গেছে তোদের বানানো? ভানসার বানিয়ে নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, 450 টাকা পড়েছে তোদের সিম, সব হয়ে গেছে। ওই পারে সব কাজ ডান,
এক্সচেঞ্জ করেছিস তো তুই? হ্যাঁ হ্যাঁ লাগিয়ে নি, বলছি এক্সচেঞ্জ করা হয়ে গেছে? তাই ঠিক আছে, ঠিক আছে, হয়ে যাবে। ফার্স্টে আমাদের বাইকগুলোকে এই নিচে সামনে রাখতে হবে, ক্যামেরার সামনে আর এই জানলার সামনে। তারপর আমাদের স্মার্ট কার্ডটা এই কাউন্টারে জমা দিতে হবে। স্মার্ট কার্ডটা জমা দেওয়ার পরে ওরা স্মার্ট কার্ড দেখে একটা পার্চি লিখে দেবে, তাতে গাড়ির নাম্বার সব কিছু গাড়িটার সামনে আমরা রেখেছি সেই দেখেও গাড়িটার সাথে মিলিয়ে নেবে। আর আমরা কতদিনের জন্য ভানসার বানাতে চাই সেটাও আমাদের বলতে হবে। তারপর আমাদের পার্চি আর স্মার্ট কার্ডটা আমাদের ফেরত দিয়ে দেবে। তারপর আমাদের যেতে হবে হলো ভিতরের অফিসে, সেখানে গিয়ে বাকি কাজ করতে হবে। এই রকমভাবে স্মার্ট কার্ড আর পার্চি দিয়ে দেবে। এইবারে ওই পার্চি আর স্মার্ট কার্ডটা আমাদের এই 2 নম্বর কাউন্টারে জমা দিতে হবে। তারপর আমাদের বলতে হবে আমরা কতদিনের জন্য ভানসার চাই, 7 দিন, 10 দিন, 12 দিন, যে কদিনের জন্য ভানসার লাগবে সেটা আমাদের বলতে হবে। তারপরে ওই পাশের কাউন্টারে আমাদের পেমেন্ট করতে হবে। ফার্স্টে আমাদের এসে সাদা পার্চি আর স্মার্ট কার্ডটা দিয়ে 2 নম্বর কাউন্টারে জমা দিতে হবে। তারপর আমাদের বলতে হবে আমরা কতদিনের জন্য ভানসার বানাতে চাই, 7 দিন হোক, 10 দিন হোক, 12 দিনের হোক। তারপর আমাদের গাড়ির নাম্বার ধরে ডেকে এই ভানসারটা আমাদের দেবে। তখনও কিন্তু স্মার্ট কার্ডটা দেবে না। এখন আমাদের করতে হবে এই পাশের কাউন্টারে আমাদের এই ভানসার দেখিয়ে পেমেন্ট করতে হবে। পেমেন্টের চালান দেখিয়ে তারপরে আমাদের ঠিক এই পাশের কাউন্টার থেকে আমাদের স্মার্ট কার্ডটা কালেক্ট করে নিতে হবে। আমরা 12 দিনের জন্য কিন্তু ভানসার পেয়ে গেছিলাম। আর এই 12 দিনের ভানসার বানাতে আমাদের খরচা পড়েছিল হলো 2400 টাকা নেপালি। ওদের কিন্তু কার্ড আরসি ছিল না, কিন্তু কোনো প্রবলেম হয়নি কিন্তু। না সেরকম কোনো প্রবলেম হয়নি। আর বানাতে খুব একটা সময় লাগেনি, মানে রোদের জন্য একটুখানি কষ্ট হয়েছে। হ্যাঁ, তবে সেটা মাফ করে দেওয়া যায়, কারণ আমাদের পিভিসি কার্ড ছিল না। তারপরেও আমরা খুব টেনশনে ছিলাম যে পাবো কি না, কারণ অনেক ভিডিওতে এটা বলা হয়েছিল যে পিভিসি কার্ড না থাকলে নাকি ভানসার দেওয়া হয়। ওইসব তোমরা ভয় পাবে না, তোমরা নিশ্চিন্তে আসতে পারো, তোমরা কথা বলবে, কোনো সমস্যা নেই। আর আমরা 12 দিন পেয়েছি। চলে যাবো তো। ভানসার দেখিয়ে আমরা আবার এই নেপালে এন্টার করে গেছি। একটাও খাওয়া হয় না, নিয়ে আসি, খাওয়া হয়নি। খাবার টেস্ট সম্বন্ধে কিছু? খাবার টেস্ট ওকে ওকে না ভালো? আমরা এই হোটেলেই দুপুরের লাঞ্চটা করে নিয়েছিলাম। এই আমরা এখন এই চেকপোস্টের সামনে দাঁড়িয়ে আছি, এখান থেকে স্টার্ট করবো। আমি একটা জিনিস দেখছি, বাইকার বাদে যারা এই নর্মাল বাজার বা এই সমস্ত জিনিস নিয়ে আসে প্রচণ্ড হারে কিন্তু চেক করে। সেই তুলনায় আমাদের বাইকারদের কোনো চেকই করে না, জাস্ট দেখে, শুধু পারমিটটা দেখে আর ছেড়ে দেয়। তো সামনে গিয়ে আমাদের আরেকটা পারমিট বানাতে হবে, যেটা পারমিট বলে। এখানে তো অফিসে কিছু বলতে পারলো না, এবার দেখা যাক। বললো এখান থেকে যা ইনফরমেশান পেলাম 7 কিলোমিটার গিয়ে বললো। তো চলো আপাতত যাওয়া যাক। আর আমাদের খাওয়া দাওয়াতে টোটাল খরচা হলো 320 টাকা। দুজনেই সবজি ভাত নিয়ে নিয়েছি 120 টাকা করে, আর দুজনেই ডিম নিয়েছি 30 টাকা করে, আর একটা জলের বোতল নিয়ে নিয়েছি। এই হলো খাওয়া দাওয়ার গল্প। আর তখন তো আগেই বলেছিলাম 12 দিনের ভানসা 2400 টাকার মতো আমাদের খরচ পড়েছিল। তো চলো সামনের দিকে এগোতে থাকি। পোখরার পথে যাবো, পোখরা। এই দেখো এগুলো কিসের গাড়ি? গাধার গাড়ি না ঘোড়ার গাড়ি? ঘোড়ার গাড়ি দেখা যায় এখানে নেপালে এখনো। তোমাদের একটা কথা বলে রাখি, সবাই ভাবে নেপাল আসলে ভানসার বানানো খুবই ডিফিকাল্ট। কার্ড আরসি ছাড়া ভানসার দেয় না, 7 দিনের বেশি ভানসার দেয় না, সেগুলো কিছুই না। নেপাল আসলে সেটা কার্ড আরসি হোক বা নর্মাল পেপার আরসি হোক, যে কোনো আরসিতেই ভানসার বানিয়ে দেবে। সেই জন্য যাদের কার্ড আরসি নেই তারা পেপার আরসিকে ডুপ্লিকেট করে কার্ড আরসি বানিয়ে আনারও দরকার নেই, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো যে আরসিটা আছে, কার্ড আরসি হোক বা পেপার আরসি হোক, সেই আরসিতেই কিন্তু তোমাদের ভানসার বানিয়ে দেবে খুবই ইজিলি। তোমাদের একটা কথা বলে রাখি, আমরা এই পৌঁছে গেছিলাম বীরগঞ্জ আরটিওতে। এখান থেকেই কিন্তু রোড পারমিটটা ইস্যু করা হয়, কিন্তু আমরা এখান থেকে করিনি। এরপরে আমাদের কি প্রবলেম হয়েছিল সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। এই অফিসে ঢোকার আগে সুরাজদার সাথে ফোনে কথা হয়েছিল। সুরাজদা বললো পোখরাতেও এই পারমিটটা বানানো যায়। পোখরাতে হয়ে যায়? বললি না কেন? ওটাই তো বলছিলাম। কই বললি?
হ্যাঁ, ওটাই খুঁজলাম এতক্ষণ। চ